মেয়েটা যে কোনো জিনিসকে সোনায় পরিণত করতে পারত। সে পৃথিবীতে এসেছে যারা খুব যুক্তিবাদী না তাদের ভাগ্য পাল্টাতে। এক মহিলাকে সে সোনা দিতে চাইলো, মহিলা পাত্তাই দিল না। এরপর মেয়েটি একটি পুরুষকে সোনা দিতে চাইলো। লোকটা ভাবলো রাস্তাঘাটে এক পিচ্চি সোনা দিচ্ছে, এটা তো অবাস্তব। সে একটা ঝাড়ি দিয়ে চলে গেল। পিচ্চি মেয়েটা ভাবতে থাকলো মানুষ এত গাধা কেন, তাদেরকে যেচে পরে সম্পদ দেওয়া হচ্ছে কিন্তু নিচ্ছে না। সে বসে ভাবছে সোনা পাওয়ার যোগ্য মানুষ কোথায় পাবো। পাশে বসে থাকা এক ভিখারিনী এই মেয়েটিকেও ভিখারিনী মনে করলো, দয়া করে তাকে খাবার খেতে দিল। পিচ্চি তো চেটে পুটে সেটা খেয়ে আবার ঠোঁট চাটছে। তাকে আরো ক্ষুধার্ত দেখে মহিলা তার সাথে থাকা সব পয়সা তাকে দিয়ে দিল। এরপর পিচ্চি জিজ্ঞেস করে এখানে তুমি কি করছো। মহিলা বলল আমার বাচ্চার অসুখ, ভিক্ষা করছি। পিচ্চি তখন ওই মহিলার ভিক্ষার বাটি স্পর্শ করে সোনার বাটিতে রূপান্তরিত করলো। মহিলা তো দেখে অবাক। তারপর পিচ্চি মহিলাটাকে এক স্বর্ণকারের দোকানে নিয়ে গেল যেন মহিলা সে বাটি বিক্রি করে বাচ্চাটার চিকিৎসা করাতে পারে। মহিলার ছেঁড়া কাপড় চোপড় দেখে দোকানদার ভেবেছে মহিলা পিতলের কোনো বাটি সাথে নিয়ে এসেছে, সোনা সে কোথায় পাবে। পিচ্চি জোর দাবি জানালো সেটা পরীক্ষা করা হোক। তাদেরকে দোকান থেকে বের করে দেওয়াই হচ্ছিল। এমন সময় পিচ্চি বলে সোনা না হলে তাদেরকে শাস্তি দিতে। অনিচ্ছুক দোকানদার পরীক্ষা করে দেখলো আরে এ তো সত্যি সত্যি সোনা এবং এর দাম কয়েক কোটি টাকা। মহিলা আনন্দে কেঁদে উঠলো। পিচ্চি মেয়েকে ধন্যবাদ দেওয়ার জন্য পেছনে ঘুরতেই দেখে সে আর কোথাও নাই। পিচ্চি মেয়েটি শিখিয়ে গেল কঠিন যুক্তিবাদিতা পেছনে ফেলে সরল মনা হয়ে সামনে আগাতে থাকলে অপ্রত্যাশিতভাবে ধন সম্পদ মিলতে পারে। বন্ধুরা আপনাদের জীবনেও এমন কিছু আসুক, আপাতত আমাকে একটা লাইক দিন।